বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে। চলো আজকে তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছি। আজকে ছেলে মেয়েদের তাড়াতাড়ি প্র্যাকটিস রেখেছে, তোদের আজকে 11টার মধ্যে খাওয়া শেষ করতে হবে। ওর জন্য আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে এখানে বসিয়ে দিয়েছি এই যে কুঁদরি ভাজা, এবার বসাবো ঝিঙে আলু পোস্ত। তো চলো আজকে কী রান্না করে, আজকে সেরকম কিছু রান্নার ঝামেলা রাখবো না, ওরা আজকে তাড়াতাড়ি খেয়ে সব বেরোবে। আজকে এখন ঘড়িতে বাজে 9টা, তো 9টা বাজে আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ ছেলে মেয়েকে আজকে 11টার মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে। ওদের আজকে তাড়াতাড়ি প্র্যাকটিস আছে, যার ফলে আমি তাড়াতাড়ি রান্না। তো চলো আজকে সিম্পল একটু রান্না, নিরামিষ রান্না। আজকে কোনো মাছ ফাছ করবো না, নিরামিষ রান্না করব। তো কি করি চলো তোমাদেরকে দেখানো যাক। পোস্ত বসাবো, আলু ঝিঙে পোস্ত। কড়াই দিয়ে দিয়েছি তেল। আমি ঝিঙে আলু পোস্ত করব। অনেকে পোস্ততে ফোড়ন দেয়, কালো জিরে বা 5 ফোড়ন। আমরা কিন্তু পোস্ততে কোনো ফোড়ন দিই না। ফোড়ন দিলে কি পোস্ত সেই গন্ধটা, এমনিতে এখন পোস্ত টোস্তর গন্ধ সেই আগের মতন আর পাওয়া যায় না। তার মধ্যে যদি ফোড়ন দিয়ে দিই তাহলে আর গন্ধ, পোস্ত কী জিনিস তাহলে আর বুঝতেই পারবো না। আমরা জন্য কোনোদিন পোস্ততে ফোড়ন দিই না। তাহলে আলুটা একটু ভাজবো, তারপরে এর মধ্যে ঝিঙেগুলো দেবো। আলুগুলো আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার ঝিঙেগুলো কেটে নিয়েছি, যে ঝিঙেগুলো একটু আলুর সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে পোস্ত আর যেটুকু যা মশলা দেওয়ার দেবো। ঝিঙেটা একটু আলুর সঙ্গে তেলে একটু নাড়িয়ে নিই, তারপরে পোস্ত দেবো। তেলে দিয়েছি, একটু মজে গেছে বেশি। এর ফলে আলুগুলো গলে ঘ্যাঁট হয়ে যায়, আলুগুলো গলে পুরো কাদা কাদা যেত, সেটা যাতে না হয় এবার মশলাগুলো দিয়ে দেবো পোস্ত বাটা, দেবো পরিমাণ মতো একটু অল্প করে লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন। ভালো করে নাড়িয়ে নেব পোস্তটা। এবার শুধু একটু ভাজা ভাজা করবো, করে নাড়াতে কোনো কিন্তু জল দেবো না। আমি কোনো মতো আলু এমনি হাফ সিদ্ধ হয়ে গেছে, যেটুকু যা বাকি আছে ঝিঙে দিয়ে যেটুকু জল বেরোবে ওতেই সিদ্ধ হয়ে যাবে। পোস্তটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এটা আর একটু ভালো করে উল্টে পাল্টে আরও একটু ভাজা ভাজা করব পোস্তটা। পোস্ত দেখবেন যত ভাজা ভাজা হবে পোস্তটা কিন্তু খেতে তত টেস্টি হয়। অনেকে কিরম ঝোল ঝোল কাদা কাদা টাইপের করে পোস্ত, ওর থেকে পোস্তটা ভাজা ভাজা হলে আমার তো মনে হয় বেশি টেস্ট হয় পোস্ত। উল্টে পাল্টে আর একটু ভাজা ভাজা করব পোস্তটা। আজকে বললাম নিরামিষ করব, কোনো মাছ মাংস রাখবো না, তাড়াতাড়ি করে আজকে রান্নার ঝামেলা মেটাবো। পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার পোস্তটাকে নামিয়ে নেবো। আমার পোস্ত হয়ে গেছে, আলু ঝিঙে পোস্ত। ও আজকে আগে ভাগে ডালটা হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি ডালটা। আজকে নিরামিষে ডাল, কুঁদরি ভাজা, আলু ঝিঙে পোস্ত, আর একটু কেটে নিয়েছে এই যে কুমড়ো, এই যে কুমড়োটাও আজকে একটু ভাজবো। আজকের আমার দুপুরের মেনু তাহলে এই রইল। কেমন লাগলো অবশ্যই জানিও। কুমড়ো ভাজা, কুঁদরি ভাজা, মুসুরির ডাল আর আলু ঝিঙে পোস্ত, আজকে দুপুরে এই সিম্পল খাবার। চলো টাটা।